আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, 2024 সালেও যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক তাদের জন্য আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাইলে বুঝতে পারবেন আপনি কি 2024 সালে আসবেন কিনা। প্লিজ রিকোয়েস্ট থাকলো অবশ্যই পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য একটি ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তার আগে আমি আপনাদের বলি, এই দেশে মালয়েশিয়াতে আমরা কি ধরনের কাজগুলো করে থাকি, বিশেষ করে কনস্ট্রাকশনের সাইডে। যেরকম কনস্ট্রাকশনের সাইডে আমরা রডের কাজগুলো করে থাকি, এই দেশে বলে হচ্ছে বিসির কাজ। তো আমরা বাংলাদেশিরা এই কাজগুলো করে থাকি। আর এছাড়া আমরা ঢালাইয়ের কাজগুলো করে থাকি, যেরকম ছাদ ঢালাই দেওয়া হয় এই কাজগুলো করতে পারবেন। রঙের কাজ করতে পারবেন আপনি। কারেন্টের যে এই কাজগুলো আছে, কারেন্টের তার এই দেশে বলে ওয়ালিংয়ের কাজগুলো করতে পারবেন। এছাড়া মোসেকের কাজ করতে পারবেন, টাইসের কাজগুলো করতে পারবেন। এছাড়া আপনারা বিভিন্ন প্রকারের কাজ আছে ভাই, আসলে সব ধরনের কাজ তো আসলে বইলা বোঝানো সম্ভব হয় না। তো এছাড়া আপনারা যেরকম আপনার এই দেশে অন্য অন্য কাজগুলো আছে, কনস্ট্রাকশন সাইডে আসলে বুঝতে পারবেন বিভিন্ন প্রকারের কাজ আছে, ঠিক আছে। এখন বলবেন যে ভাই কাজে কিরকম পরিশ্রম, ভাই খাইতে গেলেও পরিশ্রম, বুঝতে পারছেন, খাইতে গেলেও ভাই পরিশ্রম, মাইন্ড করেন না ভাই, কাজে কম বেশি সব কাজে পরিশ্রম আছে। এই যে এখন যে কাজটা দেখতেছেন, এই গাড়ি কেউ চালাইতে পারেন? তো এই গাড়ি আপনি চালাইতে পারবেন? তো বলবেন যে ভাই আমি তো চালাইতে পারি, তাহলে হবে না ভাই, আপনি এই গাড়ি চালাইতে গেলে ভাষা বুঝতে হবে। এখন আপনি বাংলাদেশ থেকে শিক্ষায় যদি এই গাড়ি চালাইতে চান, তাহলে কি আপনি পারবেন? সম্ভব না। এই যে এইখানে কিছু ভাই প্লাস্টারের কাজ করতেছে, এই প্লাস্টারের কাজগুলো করতে পারবেন আপনারা। এইখানে এই যে প্লেনজার গুলো দেখতেছেন, এই প্লেনজারের কাজ করতেছে, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো সচরাচর হয়ে থাকে কায়ু বিসি। আতাবের কাজ, আতাব কি বলে জানেন? আতাব হচ্ছে এই দেশে বিল্ডিং তৈরি করে, 4 তলা 5 তলা 10 তলা, কিন্তু ভাই উপরে চাল দেয় না, মানে ছাদ দেয় না, টিন বা এটা টালি আছে না, বাংলাদেশে যে টালি বসায়, এই টালির কাজগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে, এই কনস্ট্রাকশনের সাইটগুলোতে। এছাড়া বিভিন্ন লঙ্কানের কাজ করতে পারবেন। এখন বলবেন লঙ্কান ভাই কি রে ভাই? লঙ্কান হয়েছে কি জানেন, এই দেশে ভাই একটা বিল্ডিং করার আগেই মানে পানি নামার লাইন করে আগে, বুঝছেন, পানি নামার লাইন করে। আর আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু একটা কনস্ট্রাকশন সাইটে, আমি এই সাইডে কাজ করতেছি প্রায় 2 বছর ধরে, বুঝতে পারছেন। এই সাইডে প্রায় 2 বছর ধরে, এই দেখেন এই সাইডটা, এই যে এই সাইডটা দেখছেন, এদিকে দেখেন, এই সাইডটা দেখেন, এই সাইডে আমি কাজ করতেছি প্রায় 2 বছর ধরে। তো এখন ওই লঙ্কানের কাজগুলো আপনারা করতে পারবেন, রঙের কাজ করতে পারবেন। এখন বলবেন ভাই বেসিক কথা, ভাই বেসিকটা হবে হচ্ছে আপনার কাজের উপরে ডিপেন্ড করে, বুঝছেন, কাজের উপরে ডিপেন্ড করে হবে। তো চলেন আমি আপনাদের একটু ওপারে যাইয়া দেখাই যে এই প্রজেক্টটা কতটা মানে বড়। চলেন একটু ওদিকে আমরা একটু যাই। এই যে দেখেন, এটা পুরোটাই কনস্ট্রাকশন সাইট। এই যে আমরা এখানে কাজ করি, বুঝছেন, এদিকে কাজ করি। এই যে এই যে এই সাইডে এইদিকে গেলে আমরা কাজ করি, যে ওই যে দেখতেছেন এগুলো পুরোটা দেখেন বিশাল, প্রচুর বড়। মানে এখন আমি আছি 4 তলার ভিতরে। আর এই যে আতাপ যে বলছিলাম না, যে চীনের আতাপ, ওইদিকে লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন দেখেন, মানে উপরে টালি বসানো, ঠিক আছে। আর এটার ভিতরে আমি 2 বছর কাজ করছি, এই যে এটার ভিতরে আমি প্রায় 1 বছর কাজ করে গেছি। এই করোনারও আগে আমি প্রায় 1 বছর কাজ করছি এটার ভিতরে, ঠিক আছে। তো এদিকে দেখেন বিশাল, অনেক দুনিয়ার লইয়া একটা বিশাল, আপনাদের দেখাইতেছি, দেখেন, দেখছেন? তো এখন আসেন, বলছিলাম যে গুরুত্বপূর্ণ মেসেজ দিব 2024 সালে যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের জন্য বলছি নয়কার না। কেন বললাম? বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি ভাই অতটা ভালো না, বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি অতটা ভালো না। কেউ কাজ করতেছে, কেউ বইসা রয়েছে ভাই। কারণ কি জানেন, একটা জিনিস মনে রাখবেন, যে আপনার লোক দরকার 20 জন, ওই জায়গায় লোক আছে 40 জন। আর এমনি বর্তমান মালয়েশিয়ার অর্থনীতি অতটা ভালো না, মানে কাজ কাম ওইভাবে শুরু হয় না। আমি আজ থেকে 10 বছর আগে আইছি, বুঝছেন, আজ থেকে 10 বছর আগে আমি মালয়েশিয়াতে আইছি, কিন্তু ওই সময় কাজ ছিল প্রচুর ভাই। আর এইবারকার কলিনে আইছে লোক, টুরাস্টে আইছে লোক, এরপরে কাজও শুরু হয় না। এ হচ্ছে নানান বিতিকিচ্ছা, বুঝছেন। তো এই কারণে বললাম 2024-এ যারা আসতে ইচ্ছুক তারা আইসেন না ভাই, সরি ভাই, আইসেন না, নয়কার না। হ্যাঁ অবশ্যই আপনি আসবেন, ধৈর্য ধরবেন, যখন দেখবেন যে মালয়েশিয়া ঠিক হয়ে যাইতেছে তারপরে আপনি আসবেন। এখন আপনারা যদি বলেন যে ভাই আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমারে কাজ ভাজ করে দিবে, তো গেলে সমস্যা কোথায়? বিষয় হচ্ছে আপনার আব্বু আছে, ভাই আছে ভাই, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার আব্বুর কাজটা পাইতে হইব। যে আপনার আব্বু আপনার একটা কাজ ভাজ করে দিব, আপনার কাজটা পাইতে হইব। এখন আমি আপনার ভাই, আমি আপনার একটা কাজ ভাজ করে দিব, কিন্তু আমি কাজটা পাইতে হইব, নাহলে আমি দিব কই থেকে ভাই? বর্তমানে মালয়েশিয়াতে কাজের এভাবে তো দূরের কথা, পুরাতন মানুষ কাজ পাওয়াটা খুবই টাফ ব্যাপার। যাও পুরাতন মানুষ পায়, ভাষা ঠাসা বোঝে, যাই হোক কাজ কাম করতে পারে, বুঝতে পারছেন। এ হচ্ছে পরিস্থিতি।
এ হচ্ছে বর্তমান মালয়েশিয়ার অবস্থা। দেখেন, আমি একেবারে কনস্টিটিউশন সাইট থেকে বলতেছি ভাই, আমার কথার ভিতরে তিল পরিমাণে মিথ্যা পাবে না। দালাল আপনারে মিথ্যা কথা বলবো ভাই, দালাল, দালাল কঠিন জিনিস। দালালের মতনও মাল পৃথিবীতে নাই। দালাল আপন বাহির লাগে বেইমানি করে, জানেন আপনি? বাইর লগে দালাল বেইমানি করে। আর আমি 10 বছর মালয়েশিয়া, আমি যে কথা বলমু কারেক্ট বলমু। আপনি ইনকাম করবেন, আপনার টাকাটা আপনি আইবেন, তাতে আমার কোনো সমস্যা না ভাই, কথা মনে রাখবেন। আপনি ইনকাম করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাইবেন, আপনি ইনকাম করে আপনার পরিবারকে ভালো রাখবেন, তাতে আমি খুশি, তাতে আমি খুশি। তবে আপনি আসার পরে কাজ করতে পারবেন না, 2-4-6 মাস বইসা থাকবেন। আপনি হয়তো কিস্তির টাকা, সুদের টাকা, লোনের টাকা উঠাইয়া মালয়েশিয়াতে আসলেন, আইসা দেখলেন 6 মাস কাজ নেই। আইসা দেখলেন 6 মাস কাজ নেই, তাহলে আপনার অবস্থাটা হইব কি বলেন তো? তো যাই হোক, আমার এখানে আইজান দিয়ে দিচ্ছে, মাগরিবের আইজান। তো এই ছিল মূলত আমার আজকের এই ভিডিওটা। সো অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। বিনীতভাবে অনুরোধ থাকবে আপনাদের কাছে। পরবর্তীতে আপনাদের জন্য আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের বিষয় জানতে চান। আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনকে ভালো রাখবেন। এবং বিশেষ করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি এই প্রবাসে। কারণ এই প্রবাসে আমাদের দেখার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।